হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনুমিতা, তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি বাজার গোছানো দিয়ে, কারণ এখন তো বাজারে প্রচুর দাম জিনিসপত্রের, তার উপর হচ্ছে রমজান মাস চলেও এসেছে, তো সেই জন্য তার আগে থেকে বাজারপত্র কিছু আমি করে গুছিয়ে রাখার চেষ্টা করছি, যাতে করে রমজান মাসে যেন খুব একটা বেশি কষ্ট না করতে হয়। কারণ যে ধর্মেরই অনুষ্ঠান হোক না কেন, তার প্রভাব কিন্তু সবার উপরেই পড়ে। তো সেই জন্যই কিন্তু প্রচুর দামও বেড়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করেছি যে কিছু বাজারঘাট করে নিয়ে তারপর হচ্ছে সারা মাসটা চালানোর। আর গরিবের সংসার বুঝতেই পারছো তো, গরিবের সংসার হলে কি হয়, একটু কিন্তু বুঝে শুনে চলাটাই কিন্তু সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। কারণ এই 5 বছরে আমি অনেক কিছু শিখেছি, যেমন অনেক কিছু বুঝেওছি, অনেক কিছু শিখেওছি। আর সংসারের যে দায়িত্ব কর্তব্য সেটাও কিন্তু অনেকটাই শিখে গেছি। অনেকটা বলা ভুল, আমি 100% শিখে গেছি বলে আমি মনে করি। কারণ এত তাড়াতাড়ি এত কিছু শিখে যাব এটা সত্যি আমি ভাবতে পারিনি। হয়তো দায়িত্ব আর কর্তব্য পালন করতে করতেই এটা আমি বুঝেছি। তো অনেকটাই কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছে, কিন্তু কাঁচা লঙ্কাগুলো না অতটাও ভালো নয়। তো আমার হাজব্যান্ড ভালো কিছু কিনতেই পারে না, সত্যি কথা একদম। তো ওই যে দোকানে গিয়ে বলে একটা দোকান ধরা আছে, ধরা আছে বলতে ওই একটা দোকান থেকেই বাজার করে, সেখানে গিয়ে বলে তো এটা দাও, তো সেটাই দিয়ে দিল। ভালো খারাপ কিছুই দেখে না। তো এখানে দেখো বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর এগুলো আমি পরে ফ্রিজে রেখে দেব। তো এদিকে কলাগুলোও পেকে গেছে, ওপরের কলাগুলো, নিচের কলাগুলো। এই যে বেশ কিছু গুছিয়ে নিয়েছি। একটা এঁচোড়ও নিয়ে এসেছে, এটা কিন্তু 2 দিন হয়ে যাবে। আর এইটা হচ্ছে 1458 টাকার বাজার। কেন বলে দিলাম বলো তো দামটা, যে এই 1458 টাকা দিয়ে কিন্তু আমি পুরো মাসটাই চালিয়ে নেব। তো সেটা কিভাবে সম্ভব আমি জানি না, কিন্তু সবসময় চেষ্টা করি যে একটু বুঝে আর হিসাব করে চলার। কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে ইনকাম নেই, এবার সেই জন্য সবসময় আমাকে বুঝেই চলতে হয়, আর সব কিছু ভেবে চিন্তেই চলতে হয়। সব কিছু চাইলেই কিন্তু পেতে পারি না। তো এই হচ্ছে জিরে মরিচ এগুলো সবই নিয়ে এসছে। একটা বিরিয়ানি মশলাও আছে। হাজব্যান্ড খুব পছন্দ করে বিরিয়ানি খেতে, কিন্তু তাই বলে যে সবসময় খাওয়া হয় সেটাও নয়। তো জিরে এনেছে, ধনে এনেছে, আর এটা হচ্ছে শ্যাম্পু, একটা আছে গরম মশলা, এটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আমার হাজব্যান্ডের, এটা সানসিল্কটা আমার। আর দুটো আছে তেজপাতা, 10 টাকা করে বোধহয় নিয়েছে। আমি এখনও ফর্দটা দেখিনি, এটা কিশমিশ গোপাল সোনা গোপু সোনাদের জন্য। আর এটা হচ্ছে দুধের প্যাকেট, কখনোই দুধের প্যাকেট নিয়ে আসে না, আজকে কি মনে হয়েছে তাই নিয়ে এসেছে। আর এটা লাল ডাল, মুসুর ডাল। আর এটা হচ্ছে মুগ ডাল, আমি মুসুর ডালটাই আনতে বলেছিলাম, মুসুর ডাল আর মুগ ডালটা আনতে বলিনি, তাও এনেছে। আর এখানে আছে 1 কেজি ময়দা। তো এগুলো দিয়েই কিন্তু আমার হয়ে যাবে। আর এই যে জিরে মরিচ ধনে এগুলো কিন্তু আমার 1 মাসেরও বেশি, কেন 2 মাসও প্রায় সময় হয়ে যায়, কারণ খাওয়ার উপরেই সব কিছু ডিপেন্ড করে। আর এখানে আছে 1 কেজি আটা। তো আটাটা আমাদের বাড়ি খাওয়া হয় না এক প্রকার বললেও চলে, কিন্তু মাঝে মধ্যে লাগে, তো সেই জন্য। একটু ঘি আছে, মিঠা আতর, আর এখানে হচ্ছে মরিচ। তো আগে জিরে আর ধনে, আর এটা হচ্ছে মরিচ। আর গোটা গরম মশলাটা আমি আনতে দিইনি, কারণ গত মাসে নিয়ে আসা হয়েছিল, সেটা অনেকটাই বেঁচে গেছে, অনেকটাই আছে। সেই জন্য আজ বড় ননদ দিয়েছিল গোটা গরম মশলা, সেই জন্য আমি আর আনতে বলিনি। কারণ যেগুলো থাকে সেগুলো আমি কম কম করেই নিয়ে আসতে বলি, আর না হলে আনতেই বলি না। এদিকে দেখো আমার বাজারগুলো সব প্রায় গোছানো হয়ে গেছে। আর বাজারগুলো 3 দিন পরেই আমি গোছালাম, কারণ এতটা কাজের চাপ। আর গ্রামের মানুষ বুঝতেই পারছো, চারিদিকের কাজের চাপটা কিন্তু বেশিই থাকে। এবার আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর ডালের মধ্যে কিন্তু আমি সরিষার তেল মাখিয়ে রেখেছি, যাতে করে পোকা না ধরে, কিন্তু কারণ ডালে কিন্তু খুব সহজে পোকা ধরে যায়। তো সেই জন্য সরিষার তেল মাখিয়ে রাখলে খুব সহজে কিন্তু ডালে পোকা ধরে না। ওদিকে আটা ময়দা, ওর মধ্যে কিন্তু আমি তেজপাতা দিয়ে রেখেছি যাতে করে পোকা না লাগে। আর এদিকে তেলগুলো আমি রেখে দিচ্ছি, 2 প্যাকেট সরিষার তেল, 1 প্যাকেট হচ্ছে সাদা তেল। তারপরে দেখো এদিকে আমাদের রান্না বান্না হবে। তো ওই যে দিদিরা দেখতে পাচ্ছ, ওই সাদা ঝুল, তো ওই দিদিটা হচ্ছে পাশের একটা দিদি। তো আমি বলেছিলাম যে আমাকে 2 দিন হেল্প করতে, কারণ আমার ছোটো ননদ আসবে, তো সেই জন্য একটু কাটাকুটিতে, তার জন্য আমি কিছু টাকা দেব, গোটা 50 টাকা হয়তো দেব, তো শুধুমাত্র কেটে দেবে আর কিছুই না।
আর এবার দেখো আমি রান্না বান্না সব শুরু করে দিয়েছি। আর আজকে প্রচুর রকম আইটেম, কারণ এই মাছগুলো হচ্ছে বাড়ির মাছ আর অনেকটাই মাছ পেয়েছি। গতকালকেও মাছ পেয়েছি, আজকেও মাছ পেয়েছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড যে মাছ ধরে নিয়ে এসেছিলো গত সপ্তাহে, সেই মাছগুলো তো ফ্রিজের মধ্যে ছিল, খাওয়া হয়নি। আর অতটা মাছ আমরা খাইও না, যে আমরা বিশাল কিছু খাই সেটাও কিন্তু নয়, ওই আমাদের হলেও হয়, না হলেও না হয়। তো এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কই মাছ খেতে তো আমি ভীষণই পছন্দ করি। এগুলো হচ্ছে বাড়ির কই মাছ। আর কই মাছগুলো বড়ও হয়েছে দেখছি, কারণ ছিপে যেহেতু ধরছে, আমি ছিপ দিয়েই ধরেছি। এদিকে পেঁয়াজ রসুন সব কিছুই কাটা আছে। আর কি বলতো, একটা গৃহিণীই পারে কিন্তু তার সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে, কারণ ছেলেরা কিন্তু কখনোই অতটা সংসারী হয় না। মানে আমার মনে হয় 99% ছেলে কিন্তু সংসারী হয় না, 99% গৃহিণীরাই কিন্তু সংসারী হয়। কারণ সংসারটা দেখে শুনে সব কিছু রাখার দায়িত্ব কিন্তু গৃহিণীদের। ছেলেরা শুধু ইনকাম করে নিয়ে আসে, তারপর খরচাও করে, কিন্তু গৃহিণীরাই কিন্তু ভেবে চিনতে খরচ করা সব কিছুর দিকটাও কিন্তু খেয়াল রাখে। তো আমার অনেকটা দিকেই কিন্তু খেয়াল রাখতে হয়। আমার হাজব্যান্ড কিন্তু অতটাও কিন্তু নয়, মানে সংসারই তো একেবারেই নয়। আর জানলো সব যদি একেবারেই খরচা হয়ে যায় তো একেবারেই গেল। ওই আমি বকাঝকা করে এটা করো না, ওটা করো না, সেটা করো না, এই করে করেই কিন্তু সময়টা কেটে যায়। তো এদিকে দেখো আমার মাছটা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে মাথা দিয়েছি, কারণ আগে একটু মাথাটা সেদ্ধ হতে সময় লাগে। এখন আমি এই তরকারিটা নামিয়ে নিচ্ছি কেন বলো তো, এখন দেব ভাত। ভাতটা আমার উপর করা ছিল, তো সেজন্য ভাতটা তুলে দিলাম। আর ওইদিকে একটা তরকারি আমি বসিয়ে দেব, যেহেতু আজকে আমার 5 রকমের আইটেম আছে, 5 থেকে 6 রকমের, অনেকটাই টাইম লাগবে। তো সেই জন্য আরেকটা কড়াই আমি দিয়ে দিয়েছি, ওটা আমার গ্যাসের কড়াই, মাটি মাখিয়ে দিয়েছি, যাতে করে মাটি দিলে কড়াইয়ের নিচে কালি পড়ে না, তো সেই জন্যই মাটিটা দিয়েছি। এদিকে দেখো ফ্যাসা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটাও কিন্তু এখনও ভাজা হয়নি, কারণ অনেকটাই তেল ছিল কড়াইতে, সেই জন্য ভাবলাম যে না, এত তেলে চিংড়ি মাছ দিলে তেলটাই নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি চিংড়ি মাছটা দিইনি। এবার আমি অল্প করে নামমাত্র তেলে চিংড়ি মাছটা দিয়ে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেব। আর আমি ওই কাঁচা কাঁচা চিংড়ি মাছ সত্যিই খেতে পারি না। আর আমার ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দিকে দেখো এখন আমি চিংড়ি মাছটা ভেজে তার মধ্যেই কিন্তু পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, কারণ একদম ডিরেক্ট আমি এর মধ্যেই দিয়ে দেবো শাকটা। তো পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছি। আর এই যে শাকটা এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, আর যেন এক্সট্রা করে না তুলতে হয়। একটু শর্টকাটে কাজ করার চেষ্টা করছি, কিন্তু শর্টকাটে রান্না করব বলে যে কাঁচা রান্না করব সেটাও নয়। তো ভগবানের আশীর্বাদে আর গুরুজনের আশীর্বাদে অনেকেই বলে যে আমার তরকারি ভালো লাগে, কিন্তু আমি মনে করি না সেটা, কারণ আস্তে আস্তে হয়ে যায়। গৃহিণীরা কিন্তু এমনই, আস্তে আস্তে করতে করতেই কিন্তু কাজগুলো হয়ে যায়। এইদিকে দেখো আমার মোচার তরকারি হয়ে গেছে, মোচা আলু চিংড়ি মাছ, এদিকে ফ্যাসা মাছ ভাজা পেঁয়াজ দিয়ে করেছি। আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে আলু বড়ি দিয়ে করেছি। রুই মাছ কই মাছ এগুলো সবই হচ্ছে বাড়ির মাছ, বাড়ির তরকারি, বাড়ির বড়ি। এটা হচ্ছে কাঁচকলা ভাজা, আমার মা পাঠিয়েছিল, তো পেকে যাচ্ছিল। এটা হচ্ছে চিংড়ি মাছ আর শাক ভাজা। তো চিংড়ি মাছ আর শাক ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন প্রায় 3টের কাছাকাছি বাজে, রাস্তায় এসেছি, কারণ আমার হাজব্যান্ড গেছে নদীতে মাছ ধরতে, তো সেই জন্য দেখতে এসেছি। কারণ বলেছিল যে অনেকটা তাড়াতাড়ি বাড়ি আসবে, কিন্তু 3টে বাজে এখনও বাড়ি আসেনি, তো সেই জন্য আসলাম। এই যে দেখো বাড়ি চলে এসছে, 4:30টার দিকে বাড়ি চলে এসছে, আজকে অনেকটা লেট হয়েছে। এখানে মাছ বাছা চলছে, আর আমিও এসেছি মাছ বাছতে, কারণ সব সময় কি বলো তো, কাজ করতে গেলে না একটু সবার সঙ্গে মিলেমিশেও করতে হয়, সব সময় নিজেদের সব স্ট্যাটাস দেখলে হয় না। তো এই যে দেখো এখন আমি মাছ বাছছি, আর এই যে হচ্ছে আমার ছোটো ননদ আজকে এসেছে, তো সবাই মিলে মাছ বাছছে এখানে, কারণ মাছগুলো যাই হচ্ছে বাজারে বিক্রি করতে, কারণ এত মাছ তো আর খাওয়া যায় না, তো সেই জন্য বিক্রি করতে যায়। কি বলো তো, গরিব মানুষ হলে যা হয়। আর আমাদের কিন্তু এটাই রুটি রোজগার। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।